আমি নিষিদ্ধ। এখানে তো কয়েকশো বার আসার কথা ছিল আমার, ঠিক কিনা? কেউ সাহস করে আনে না ডরে, ওই যে টুকরা আছে আনে না ডরে, আমরা বুঝি সেগুলা। আল্লাহু আকবার। হয়তো এই আশা শেষ আশা, হয়তো আর তৌফিক নাও হতে পারে, আমার সময় নাও হতে পারে। হুতরে ডাক দে, হুতরে ওটা আব্বা আজ যতরে পৃথিবী শেষ। বলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই। আপনারা ডাক দেন নৌকা থেকে, মাই পাহাড়ে উঠেছে বন্যায় আয় যাই, আমার কাছে পাসপোর্ট আছে, কানাডা যাইতেন কই নয়। আল্লাহ কল্লা আসিম আলী মিন আমরিল্লাহ। রো কেন না আজ যে কিন্তু দুটার ভিতরে শেষ হয়ে যাবি কই। আল্লাহর কোরআন এটা কোট করছে, সূরা হিজর না সূরা হুদ, এই দুটার একটা আছে। কেমন? এরপর আল্লাহ ফোন দিছি, ভিডিও কল, নো তুই নৌকাতে কারে ডাক দরে? আল্লাহ করো আরেকটা বার ওলাটারে ডাক দিবেন, লাইসা মিন আহলিক, সে তোমার আহল নয়, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তোমার ফলা কি? ডাক দিবে ইমান নবুয়তি করিলাম, কিন্তু বাঞ্ছা দিয়ে দই না ইসুবের মার কথা বলি গেছে। 15 দিন হলে ইসুবের মার কথা মনে হয়েছে। আহা রে, সবাই উড়েলাম স্টেশন বাজারে করতে করতে নিয়ে উড়েলাম আমার নৌকাতে। সিয়া সিয়ানি বিলাই বিলানি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে ওই নৌকাতে। কি কি উঠেছে? জোড়ায় জোড়াতে উঠেছে, কিন্তু ইসুবের মার কথা বলি গেছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। কি রে, এটা মসজিদ তো ও করছে, আয় তোরে কল্পনার জাগতে লেগে সবাই রে পার করিতে নিলা টাকা, আমার বেলা যে টাকা না, তোমার বেলা নিব তোমার কানের সোনা। তো ঠিক আছে শোনানো, ও শোনা হইতো না ডার্লিং, তোমার চাই। সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল, তার প্রিয়, তারপরে উম্মত ওই বুড়িমার কথা ভুলে গেল, আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী মেচাকার হয়ে যায়, পদচিহ্ন নেই কোনো মানুষের কোনো, তারপরে পদচিহ্ন নেই মানুষের কোনো প্রাণের অস্তিত্ব নেই, পৃথিবীর রাস্তাঘাট কোনো আলামতে বোঝা যায় না। আবার বাইনছাটিয়ে আসলে গ্রাম একাকার হয়ে গেছে, রাস্তা নাই। আবার এসে ওই বুড়িমার বাড়ির কাছে গেলেন, যে কুড়িঘর। বুড়িমারে আগে বলছিল মা এইভাবে এইভাবে টর্নেডো আসবে, বন্যা আসবে, পৃথিবী শেষ হবে। বুড়ি করবা আজকে আমি বুড়া মানুষ, টেলিভিশন নাই, খবর টবর আমি বুঝি টুঝি না, মোবাইল নাই, আমারে তুমি বলি আমারে কষ্ট করি বাবা, আপনি আমারে উড়াইলে যাই, কিন্তু ওনার কথা বলে গেছে। এবার যাইছে এই পৃথিবীতে কিছুই নেই, শুধু একটা কুড়িঘর। কুড়িঘর আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমতের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা রাখিও শরণ রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা। বাড়ি তো নয় পাখির ভাষা, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, লাকসামের জনগণ তোমরা রাখিও শরণ রে, লাকসামের জনগণ তোমরা রাখিও শরণ। বুড়িমাকে দেখি আগিয়ে আসলেন, এই কুড়ুঘরে জীর্ণ শীর্ণ কুড়ুঘরে মনে হয় যেন একটা প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ির কাছাকাছি এসে বললেন বুড়িমা আছেন কিনা? বুড়িমা বললেন বাবা আমাকে নেওয়ার জন্য এসেছো কিনা? মা আপনি বেঁচে আছেন কিনা? বাবা কি হয়েছে? আল্লাহর নবী নূহ, কোনা মা নূহ আলাইহিস সালাম জর্জর হইয়া কাঁদে, মোবাইলটা টেনে বের করে রবকে ফোন দিয়া দেয়। তখন কি মোবাইল আসেনি? কিন্তু যোগাযোগ তো আছে সরাসরি। বারে এলাহি ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় নূহ রে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে,
টেলিভিশনের খবর মিস করতে পারি, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে। আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে বলতে পারি না। আমি আর সোয়াজিমের রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির ঘর বাড়ি জানমাল সব আমি সেভ করেছি। কলমা যারা পড়বে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, ইমানদারকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ধ্বংস করতে পারবে না। যদি ইমানদার মরেও যায় সে শহীদ হয়ে যাবে, আর যারা বেঁচে থাকবে তারা মাহাদি আলাইহিস সালামের সৈনিক হবে, বংশ পরম্পরা। ইমানের ধ্বংস নাই রে। আজরিগার আঘাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হইও কিন্তু বাঁচেনো, বাঁচছেনি। কথা সংক্ষেপ, সবচেয়ে বেশি দাম ইমান। আগে হাতের মেতে হিঙ্গির গিয়া দাম চুরি হইতো, অন্তত সোরারে গোলার ভিতরে ভরে দেন। বাজি কম্পিউটার সিস্টেম স্কেবেলার আনছি, তুই বস্তা বান্ধি লই যা দাম কর, কবা আন্নারা হা গলাইছেন নেমিয়া। অন সোরা দাম চুরি করবো নি? অন সোরা কিছুদিন আসলে মোবাইল চুরি করতে, মসজিদে আলি কত বছর এতে কাপ করছি না, বুকে তুলে গেছে মোবাইল না, জিডি করছে আরো আজ হয় না। অন সোরারা মোবাইলও চুরি করে না, ইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে কিনে হাতে চলে যায়। আরো কিছু বড় সোরা আছে, সে না এখন ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে। আরো কিছু বড় সোরা আছে, সোরার বড় সোরা ৬২ বিলিয়ন চুরি করে লিয়েছে, হ্যাক করে লিয়ে গেছে। কথা বুঝছেন নি? ৯৮টা সোরা আছে পৃথিবীতে, এখন সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে। সুপার ডলার বুঝতে আধা ঘন্টা সময় লাগবে, ৫৭ ভাই সময় শেষ। তো সবচেয়ে বড় সোরা হলো ইবলিস সোরা। কে রে? এই হাতে তোর ইমানটা লয়ে যাবে কই। এবার প্রশ্ন কর, কতক্ষণে ভাইয়ের মতো করি গো, কতক্ষণে? তুই যেদিন বাঞ্চা দিয়ে তুই মরবি রে ভাই, হায়াত আছে আর ১ সেকেন্ড। কয় সেকেন্ড? এই মূল কথাটা শুনি নেন, এটা প্রশ্নটা করার জন্য আমি আজকে মূলত আসছি। ১ সেকেন্ড রুটা ৬ স্টেপে ব্রেক দিব। ৪ নম্বর স্টেপ হইল গলাতে আসবো, ফাইজা বালাগাতিল বলবো সেই নেই যে তানজুরু। রুটা যখন এই ৪র্থ স্টেপে আইব তখন তোমরা তাকাই থাকবা, আহা। এই তখন ১ সেকেন্ড বাকি, জান্নাতের ফেরেশতা চলে যাব আতর গোলাপ লই, আপনারা নিয়ামত রেজাল্ট ঠিক দেখা যায়। আপনারা রেজাল্ট না দেখায় আল্লাহ মাত্য ন সুম্মাল্লাহ তারা উন্নাহা ফাইনালিয়াতে। আজকে কি আপনি গোল্ডেন প্লাস না ফেল, এই বাঞ্ছাটিয়ে তো মরবার আগে রেজাল্ট সিট আপনি দেখবেন। এই জন্য মৃত্যু ব্যক্তি রেজাল্টের দিকে চাই মরে থাকে। যত লোক মরে দেখবেন এতে একদিকে কাটতেছে আইটা, এই লিন না সিজি জান্নাত না জাহান্নাম, তার ওই রেজাল্ট সিটের দিকে তাকাই হাতে না আগ করে মরে দিচ্ছেন না। আফসারি যেদিন মরব বাইভাস দক্ষিণ বাইভাস দেখবেন এতে বাহারিয়ে না। নজর কোন দিকে? রেজাল্টের দিকে। নজর কোন দিকে? আপনারা রেজাল্ট না দেখান পর্যন্ত আল্লাহ মাত্র। এখন হয়াত হয়েছে ৫ সেকেন্ড, ১ সেকেন্ড। এই ১ সেকেন্ডে সাকরাতুল মউত শুরু। আমরা আর ২টা স্টেপে আইব রু, এ নাকের বাসিতে আইব, এরপরে নাকের আঘাত দাও। কয় না তোরা এমন করলেন কই নাই, বালু বাড়িতে সাঁপা দাও না খায়, এমন করলেন কই নাই, বাড়ি ঘর ওদের বাচ্চা দিয়ে হসপিটাল দিয়ে এলো, খাইছে না কেন? খাইছে, তাক খাইছে, আমরা কোনো হসপিটাল খাইছে। তো এরা তোরা এমন করলেন নাকের আঘাত দমানব। তো এখন এই অবস্থা ইবলিস সূরা বাঞ্চা দিয়ে কবরত তো হান্দাইব, সিভিলে ওয়াজ হয়ে গেল যে আর বই, ঠিক আছে না? আঁকে কিছু ভ্যাকসিন দিয়ে দে গ্রামের ওই টেলার ভিডিও মারি দিয়ে, এটা হলো আফসারি সেনাগি, ঠিক আছে না? তো এখন বাঞ্চিতকে কবরত আপনার মা আইব, আসি আপনার সাথে দেখা করবো। আমরা কিন্তু চলতেছে সাক্ষাতুল মউত। আইব আব্বা তুই কি কলমা মারসলা হাইলে দিল দুলো হাগ কলমা বুয়া ইসলাম বুয়া মা কিতা কর তুই আরো সিনচুক্তি মা আপা সিনচিত মা আমরা তার মা ৫ বছর আগে মরে গেছেন। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাশর আয়াত। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি করো, যখন কুফরি করে হাতে কয় আল্লাহর ডরাই। এই যখন আমরা রিমান্ডালে যাবো কই আমরা তো হায়াত ১ সেকেন্ড অস্তে আজাইল আলাইহিস সালাম তো বইয়ে দিছে, সবাই রেডি রুডালে যাব। এই বিচ্ছানের রিমান্ডলে যাবো তো বা তোরা কইলে কইছি তুই আফসারি না আমার দেশের ওয়াজ করছ রুডাল দি অন কিতা হা তুই শেষ। এরপরে আইব ৬ষ্ঠ স্টেপে রুহু নাকের আঘাত দম আইব। এরপরে ডোনাল্ড ট্রাম্প হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন বাইসাকে রাখব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহ। আল্লাহ
আমি তো ভুল করছি, তুমি আমাকে জীবনটা ফেরত দাও। আমি আমল অর্থ এখানে ইমান অর্থে আসে। আল্লাহ আমি এখন ইমান গ্রহণ করবো। আল্লাহকে বান্দা তুই কি সমস্ত মহাগ্রন্থ আল কোরআনে আমি বলছিলাম ওয়াইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোরে কয় মিনিট কয় সেকেন্ড কত তারিখে মারিও বান্দা এই ভিতর লেখা হয়ে গেছে, কাবজাব করেছে। পৃথিবী কেউ জানতো না আমরা যে ইমান হারা আফসারি দেবে ইমান কেউ জানতো না। সাকাতুল মউত ওই 1 সেকেন্ডে কি কষ্টটা। আপনার জংশন হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, 30 গাড়ি আপনার মাথা মগজ বার করে গেছে, রু আছে 1 সেকেন্ড, মানে জিব্বাটা লড়ে। সেই সময়টা কি কঠিন না সহজ? হ্যাঁ হ্যাঁ আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম আলকে দিয়েছেন, আসসালামু আলাইকুম আয়না করো হাতা আমরা এই রিমান্ডের রু বার করা শুরু করছি। নবী কান্দি উঠছে, আজরাইল তুই কিতা করছো? তাহলে বন্ধ কর তোর এইসব কাজ করবা। কোন নবী কি কোন তুই কিতা করছো? তাহলে হিডা কর। ও ইয়া রাসূলুল্লাহ আর কিচ্ছু করি না, এত কথা কইছো তুই কিতা করছো? আর হিডা কর। কোন নবীও সকল নবী রাসূল ওই আব্দাল্লাহ রুড আজ এমনি নিছি, তার চেয়ে সবচেয়ে কম আযাব দিয়ে আমরা লইতেছি, কোনো আযাবে দিতেছি না। কতই এত বাজারে গিল্লে করস, তুই আসলে কিতা করছো? আর হিডা কসাবে না। ও ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আমরা কলিজাতে টাচ করছি। আজরাইল রে আমার কাছে কি কষ্ট মনে হয়েছে জানোস? 7তম আসমান জমিন দি মনে হয় তুই আর কলিজাতে চাপ দিছ। তুই আর বাঞ্চাটিয়া রে মানুষটি অপারেশনের রোগী, বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট আইসিইউতে আছে, তারা তো এমনি কাইয়ে মরা। এর করে যদি তুই এভাবে রোডে নেস তারা ইভেন্টটা কেমনে রাও? ও ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে কম সিস্টেম আমার কাছে আর নাই। ওয়াজের কি বুঝছেন আবার পড়া দেন ফোন 1 ঘন্টা। আজকে বাড়ি যাইতে যাইতে ফোন দিবেন আল্লাহরে, আসল আপনাদের উদার রাখাবে বাড়ালাই হাই প্রত্যেক বছর তো যা না করলাম এবাদত বন্দিগি করি আই যে ফিকাপ লাইছি মনে যেন জান্নাতে যাই গা। আর আফসারি হাতে নাড়া এতে যে এরকম নাড়া আঙ্গ দেশ থায় আমরা তো কই দিতে হেতে তো শেষ আর আটকালাস তো কি হইছে? তো আই ব্যাগ কিছু ঠিক আছে, হস টস ব্যাগও ঠিক, শেষ সময় তো হারি মানতে লই যাবো গাতে ইবলিচা সোরা আই কিতাম ওকে কইছে আফসারি জওয়াজ করছে না। আর হেতে মাচ্ছা তবু হইসাকে আরো কত কিতা করব। আল্লাহর লগে ফোন করবেন বাড়ালাইও আই কিতাম কত তোরে আফসারি কইছে না সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে তুই হাত থানাতে একটা ফোন দিয়ে রাখবি, ইবলিচা যখন তোর এই সময় ইমানটা লই যাবে এই 1 সেকেন্ডে আছে তোর হয়া তুই একটা ফোন দিয়ে রাখবি। আরে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও রব ইবলিচা সূরা আর এই সময় ইমান নিবার সময় আমনে এই যে এত শুরু দেব আপনি মেহেরবানি করে আমার হাতের ওয়াসওয়াসা তো বাঁচাইয়ে আপনার মহব্বত করে ইমানটা মনে করে দিয়ে। কথা কি বুঝাইতে এলাম? কথা কি বুঝাইতে এলাম? মেইন হচ্ছে কি? মেইন হচ্ছে কি? নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মনুষ্য রূপীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। ওই যখন রুহ যাইতে লাগে তখন মনে করে দিবেন আব্বার কোলে হাত রাখি কোফালে, আব্বাও আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মারে এতে আত্রাই কই মাগো মা কোন না কোন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবি আইসিইউতে আছে, রিয়ানে আছে, এদের কোয়ালো হাত দিকে ডার্লিং তোমার কত প্রেম করে বিয়ে করছিলাম। প্রেম করে নি বিয়ে করে না, বিয়ে করে প্রেম করে তখন তো ঘুমাইয়ে লাগছে। ওই দোষে আরে খাইতো নো আজি জানি তো এসব আজ খাইতো নই জানি রে তো কই হেতে কি প্রেম করে বিয়ে করে না, বিয়ে করে প্রেম করে। তাহলে বাবির কোয়ালো হাত রাখিব ডার্লিং অবস্থা বুঝে যাইতেছে তোমার অবস্থা বেশি বালানো, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শেষ সময় ইবলিসে সূরা আপনার আব্বা আমার এই ঈমানটা লই যাইব কই, শুধু আপনি মনে করা দিবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। কি মনে করাবেন? আগো বাঞ্চা দিয়ে গেন আসেনি গোলবান্ধা হইয়ে না কাঁদে জিরে বালা আগে রিক্সা বললেন জিরে বালা ওই যে টুকরা জিরে বেশি কাঁদে যে সুন্দর কাঁদা। আহা ভাই কিতা সাথে আইছ তুই ঢাকা বেশ তোর পরে কামাই মোটা করছি আরো খাবা। আহা মোটা ভাই ও মোটা ভাই ও কিতা সাইতেন আইসে লো ভাই ও উত্তরের ঘর আব্বা কাতলা মাছের এরকম সিটিং মহিলা কান লাগাইয়া মাইকে আমার ওয়াজ শুনিন না বাঞ্চাটিয়া নাই রে। হাদিস গুণ কি সহি না জরিফ তুই আবার আরে ফোন দিস। নবীজি কইছে শেষ সময় কি দিবা লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউ তো মানা চাই সুন্দর করে কইবে আল্লাহ আরে গরম আরো
আর দরকার নাই সব আইসিইউ লতা মতা, তুমি আমার কলমাটা মনে করো। মেন হচ্ছে ইমাম, মেন হচ্ছে কষ্ট হয়নি, চলবো নাকি? এখন কথা কই একটু। এখন আসো, অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে কেন হারেনি? আর জমি কিনতে মারি লাকসাম শহর হতেন না তোরা? সেনাগিরি কত খেলাইবি কাকু? বাস কালাইব, বাসকে মেরুদণ্ড হাত আলাইব কন্যা ফেরেশতারা। নামাজ ভঙ্গের কারণ 19টি, কয়টি? এ ভাই সাহেব আসেন, ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, লাকসাম শহরে পৃথিবীর উল্লেখযোগ্য জায়গা বটতুফাতে তঙ্গ বাড়ি, কত লাকসাম কত বাতি, এই সে গ্রামের বটতুফা তঙ্গ বাড়ি। আইজ শিখলা না কি কি কারণে ইমান ভেঙে যায় রে? আইজ শিখলে না কোন হুজুরে তোর কইল না? তুমি যেভাবে দাঁড়িয়ে গেলে এনে দি আল্লাহ ইল্লাল্লাহ রসুল্লাহর আপন স্বাস্থ্য ভাইয়াতে এরকম সিটিং আমাদের বাঞ্ছাটিয়া এরকম মুসল্লি নাই রে, কত্তারা দিয়ে লাড়া খাওয়া। তুমি আইসের যত শিখলে না, ইমান ভাঙ্গারও কারণ আছে। কি ভাঙ্গার কারণ? ইমান ভাঙ্গার কারণ 10টি, কয়টি? আস্তে আস্তে আজকে আর বললাম না। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। তারপরে 6 নম্বর একটা কারণ আছে, রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আদর্শ কার শ্রেষ্ঠ? আর বাঞ্ছে আর কিছু করলে টুকরা জংশন বাজারে যায়, এই অমুকে সৈনিক কিতা করো, ঠিক না? ইমান বরবাদ হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। কষ্ট না ইয়ানে তার হিসে আর ওয়াজ হইতেছে। কিছু মুসল্লি আছে যাই কবে না ওয়াজ ঠিক হইছে, তো ওয়াজের ভিতরে হালকা রাজনীতি করছে, ঠিক না? এরকম মুসল্লি নবীজির কাতারে ছিল, ফার্স্ট কাতারে ছিল 313 আব্দুল্লাহ ইবনে উবাই, এত লম্বা লম্বা দাঁড়িয়েতেন নবীর হিসেবে নোয়াজরি সুবহানাল্লাহ আজিম ভিতরে হাতে দাঁড়িয়ে আইলালিও খেলে, কথা ঠিক না? আর কি দরকার রাজনীতিটা করনে? কথা কর, কোন রাজনীতি আছে? তুই নবীর আদর্শ ছাড়া তুই কোন নেতা আব্বার আদর্শ মানবে না, ডাইরেক্ট ইমান ভাঙবে, ইমান ভাঙি যাইব বেটা, কথা কও। আর ওকে টক শুতে করতো, টক শু ধর্মনিরো হ্যাক। তো লাকসামে রেলওয়ে স্কুলে তো জানাজা হইলে মিল্লাতে রাসূলুল্লাহ দরকার নাই, বাতি যারা জানাজা খাইবা। আর কাকা শালা গাড়াই আর কাকা আর দিল কাকা, সবাই ভালো আছিল, খুব ভালো, আমরা বহুত ভালো আছিল। এরপরে কাঁদার ফিকে পাই দিব আর কাকা দিল কেমন আছিল? সব কম ভালো ভালো আছিল। আল্লাহ জানাজা দৈন্দি খাড়াই এমনি খাড়াই করতে আইলে তোকে পাঞ্চা দিয়ে এটি চলে রেলওয়ে হাইস্কুল। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন। তুই ব্যাকি মিলি ব্যাক সোরা এক সোরারে কল ভালো আছিল। ও পাগলা হারালাম পাগলা, কথা ঠিক না? আপনি কি মিল্লাতে ধর্মনীয় হ্যাক না ধর্মনীয় নাকি ধর্ম ইসলাম? আমরা তো কন্ট্যাক্ট করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নিরো হ্যাক কত আইছে? নিরো হ্যাক কইলো কুফরি মতবাদ, কথা ঠিক কি না? বাদ বাকিটা আরেকদিন শুনামু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরকতপূর্ণ প্রোগ্রামে, বরকতপূর্ণ এই জুমার নামাজে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া থাকবে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। ইমান ভঙ্গের কারণ 10টি, 10 কারণে ইমান ভাঙে। মুমিনের বৈশিষ্ট্য 18টি, মুনাফিকের খাসলত 28টি, 11টি আমল করলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। এরপরে প্রায় 56টি কুফরি বাক্য। তো এই যে অপশনগুলো বললাম, প্রতিটা 1 মিনিট করে বললেও 400-500 মিনিট, ঠিক না?
হাতে আমাদের সময় আছে 20-25 মিনিট, ঠেলি ঠেলি আরো একটু নিলাম আর কি, এবার বোঝেন অবস্থাটা কি। তো যতটুকু আপনাদের ডোজ মোটামুটি ডাইজেস্ট করতে পারবেন সেটাই আমি দিব ইনশাআল্লাহ। কেমন? ইমানের গুরুত্বটা হলো সবচেয়ে বেশি। ধরেন আপনি লাকসম বাড়ি করছেন, পিলার হইল ধরেন 5টা, কয়টা? কথা বললে দ্রুত শেষ হইব ওয়াজটা। পিলার কয়টা? কোনো কারণে পিলার 4টা পড়ে গেছে, আর রয়েছে পিলার 1টা, তাহলে ঘরটা কি ঠিক বলি? হেডেই কথা। এক পিলারে কেন ঘর থেকে আমরা সেই আলোচনাটাই করব। কেমন? তো ইসলামের পিলার মোট কয়টা? 5টা। কি কি? কালিমা, নামাজ, হ্যাঁ কালিমা মানে হলো ইমান আর কি, ইমান, নামাজ, রোজা, হজ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যারা একটু ডেলান দিয়ে করছে, এখন তো পর্যা করার সময় নেই, টেলিভিশনের সময় ডেলান দেওয়া বন্ধ করেন। বুড়া যারা অসুস্থ তারা যেমনি আছে এমনি বই শুই থাকে, অসুবিধা নেই, কষ্ট লাগে। মানে ডেলান দিয়ে শিক্ষকের ওয়াজের জন্য এটা একটা বেদবি। আমরা এত কষ্ট করি বয়ান করি, আমরা একটু কষ্ট, একটু ব্রেন সজাগ রাই, আরাম ছাড়ি শোনেন কথা, তাহলে বুঝবেন। আচ্ছা, তো আপনার ফিলার কয়টা নাই? 4টা নাই, 5টা থেকে 4টা নাই। এখন ঘর ঠিক বলি, আর যে ঘর ঠিক কেমন বলে বুঝুন কেমনে? ধরেন এই সহিহুল বুখারীর 3820 নম্বর একটা হাদিস বলতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বলতেছেন, যা জিবরাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বি ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়া লা নাসাবা। তো জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন, এজ ফর এক্সাম্পল আমাদের বাইচেটিয়া মসজিদে বসে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছে, কেমন? তো এই ফাঁকে জিবরিল আমিন আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা, ওই দেখেন ইউসুফের বাড়ির দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন জিবরিল এই খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দানের মতো নিয়ত দিয়েছে। সুবহানাল্লাহ। সব মিলে এই শত শত মুসল্লি থেকে ওয়াজ বুঝছে হাদিসের এই অংশ 500 জন। কজন? 500 জন। আর গুনেসির হামাগায় বেলা আজকে আমার সময়টা আধা ঘন্টা দেরি করে গেছি, সোজা করে যেতাম। কথা কি বুঝছেন নি? কিতা বুঝছেন? আল্লাহ জিবরিল, আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। 3টা অপশনে হাদিসে, সহিহুল বুখারীর হাদিস। অসুবিধা কি কিতাবের হাদিস না, যেভাবে জাল হাদিস, জাল আমলগুলো ধরাই দিয়েছে আমরা বলে বাবা হুজুর কেবলা, অমুক হুজুর কেবলা। 3820 নম্বর হাদিস সহিহুল বুখারী, যেই গ্রন্থ নিয়ে সমগ্র পৃথিবীর আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন একমত, আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিনিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী। ইয়ার অসুবিধা কি কিতাবের হাদিস নয়, বহুত মূল্যবান হাদিস। তো 2 নম্বর হচ্ছে আল্লাহ খানা চাইতেছি, কেন আপনি দাঁড়াইলেন? এখন ইবলিস কোন পুরো এলাকাতে আর নাই। ইবলিসের ঘটনা হলো এতগুলো মিডিয়া যেহেতু আসছে, 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করতে হবে, এটা প্রতিদিন সে করে। একরকম ইবলিস নাজিল হয়েছে একটা ফলার মাধ্যমে। 2 নম্বরে সব কিছু ঠিক আছে, তারা জায়গা আসলে সুবিধা পেয়ে সময়ে আছে আর 20 মিনিট। এই 20টা মিনিট আমাদের লেকচারটা সারা পৃথিবীর মানুষ শুনবে। আল্লাহর রাস্তে যে যেমনি আছে চুপ করে থাকে, সবকিছু আল্লাহর কাছে ছেড়ে দেন, আর ফাঁকাগুলো বন্ধ করেন। আল্লাহ পানা চায় নির্যাতন থেকে। এসি চলতেছে, ফাঁকাগুলো বন্ধ করে দিছে, লাইটে বন্ধ।
আল্লাহ হেদায়েত করো। আল্লাহ আল্লাহ কত কষ্টে মুসা আলাইহিস সালাম কইছে ওই আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন, কত কষ্টতে কথাটা কইছে। সবগুলো লাইট চালান, ফাঁকাগুলো বন্ধ করেন, চুপচাপ আমার 20টা মিনিট সময় দেন, জীবনের মজার ওয়াজ শুনতে পারবেন আজকে। আমিন কর। এই হাদিসের 3টা শুভ সংবাদ দিয়েছে জিবরিল আমিন আল্লাহ কর্তৃক। কয়টা? একটা হয়েছে আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছে। 2 নম্বর হলো ওয়া মিন্নি, হে রাসূল আপনি বলিয়েন ম্যাডাম এরে, আমিও ম্যাডামের সালাম দিলাম, আমি জিবরিল। 3 নম্বর হলো বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা, লাকসাম বাইফাসে সবচেয়ে যেটা সেরা বাড়ি, এই বাড়িটার শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছে জান্নাতে, যে এটাতে কোনো শব্দ দূষণ নাই, সাকাবা ওয়ালা নাসাবা, ওই বাড়িতে কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। এখন প্রশ্ন হইল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওকে রোজা থাকে না, এক বাড়ির লোক হর সামাই বাড়ি, বাপের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা, জান্নাতুল মুআল্লা। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, উনি ওয়ালের বড় ব্যবসায়ী ছিলেন, একটা টাকা জাকাত দেন। ইসলামের 4টা পিলারের ভিতরে 5টা পিলারের ভিতরে 4টাই নাই, আছে শুধু কিতাব ঈমান। ঈমানের কারণে আল্লাহ আমাদের সালাম দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজে ফেস লাগবো। আজকে জুমার নামাজের পর যখন স্টেশন বাজার ওই একটা আযাব লাগা দিয়েছে, আল্লাহ তাআলা হেদায়েত করে, খাবারটা কমান কইছে না। ইবলিস তো হেতে সরাসরি আইতো, ইবলিস মানুষের শুরু ধরে আইতো, আর একটু খাবারটা একটু কমালে ঠিক ওকে। প্রত্যেকটা মাহফিলে এইভাবে ইবলিস আমার থেকে সময়টা নিয়ে যায়, নেক্সট শুরুতে আইয়ে নেক্সট শুরুতে ভালো করে বললে কি দরকার তো বাবা, কষ্ট হয়েছি। শোনেন, ওয়াজ জমার শেষে আসর উঠতে স্টেশন বাজার যখন আড্ডা দিতে যাইব না, বাচ্চারিয়ে বাচ্চারা ফরজা, তো ফরজা বেটে দেখতে ওই নেই, সবাই তো কমনেডি করবেন সময় ফরজা নাড়া বাচ্চারিয়ে ভালো বেশি সাদা খাইতে দেয়, সাদা মনে নেই সাদা খায় ফরজা এভাবে বেটে স্টেশন বাজার। কেন বাচ্চা এটি বুঝে ওয়াজ সুমনের খুশি হয়েছে, বাইরে পাওয়ারটা আরো কম আসছে, মরে যাই তো। শোনেন, এইভাবে থাক, এবার পাওয়ারটা ঠিক আছে। তো পর্যাপে টেনতে টেনতে গো বাচ্চুরে গো বাচ্চু ভাই এটি বুঝে ওয়াজ কব কি হয়েছে, সুমনে তো হেতে নতুন হয়েছে, সুমন আর করি গ্যারান্টার মধ্যে যা শুরু করল, কত কিতে হয়েছে কসা কিতা কই মারে দনকা তো ওয়াজের কমেন্টস কই আনতো, ওয়াজের আয় পালা গেলে কোনো কাম হইতো না। ও কি হয়েছে এটা ও বাইরে কত হইল, 40-50 বছর ওয়াজ হয়েছে, স্টেশন মসজিদ কত বেশি আছে, তো কিতা কসা এটি বুঝি ওয়াজ। মা খাদিজা নবীর প্রথম ওয়াইফ, উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা হয় না, হজ করে না, যাকাত দেন না, এটি বুঝি ওয়াজ। তারা হুজুরের এতে টিটিয়া দিয়ে আনি আফসারি রে এতে বেটকে কথা কর, আমরা সেই না এতে রে বাচ্চি দেখবেন সুখ টান দিই মাগরিবের আগে স্টেশন বাজার। আরো কত উনবি বাচ্চু কমেন্টস করতেছে কি বাঞ্চা ডিয়ার, আরো কত কিতাবের নাম কথা কর না, কিতাবের নাম ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই হোনেন, মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির ইন্তেকালের 2 বছর পর, তাহলে আম্মা নামাজ পড়ল কেমনে? 2 নম্বর হইল দ্বিতীয় ইজরিতে নামাজ রোজার
জাকাত ফরজ হয়েছে ইসলামের দুইটা বিমা। আম্মার এতেকালে প্রায় 4 বছর পর, তাইলে আম্মা রোজা আর তারপরে জাকাত দিব কেমনে? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়িটা খানায় কাবার লগে, জান্নাতুল মুআল্লা কবরও সেখানে। ওর বাড়ি বাপের বাড়ির নাগরিক সূত্রে উনি কাবা শরীফে ওনার এই অবস্থা জন্ম। তাহলে আম্মার এতেকালের প্রায় 10 বছর পর যাকে হজ ফরজ হয়েছে, হজ করব কেমনে? শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ জাল্লা শানু সালাম দিছেন। তাহলে বাচ্চু ভাই আর ফজ্জা ভাই বুঝছেননি, বেশি দাম ইমানের, বেশি দাম জোরে কয় না, বেশি দাম আরো জোরে। এগুলো পোলাইতে 20 মিনিট খাই দিয়েছি, যেমন ওয়াজ দাও শুরু হয় না। দান বীজবো তো, দান বীজবো। রেডি নেই? নামাজ, রোজা, হজ, যাকাত সবচেয়ে কোনো ফিলার নাই, শুধু ইমান আছে। এই ইমানের কারণে আল্লাহ আপনাদের জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? তোমরা কষ্ট করে আইছো, আমি পড়ি। আল্লাহ জাল্লা শানু বলছেন, আমার বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য প্রচন্ড শাস্তি। তবে মধ্যখানে একটা কথা আল্লাহ বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। তবে যার অন্তঃকরণে ঈমান আছে, উকরিহা হয়েছে, তারা আয়না ঘরণি মারছে, প্লাস্টিক টানে কাঁচানো খুলিয়ালা, ব্যানের দিক গুতায়, বুলেট বন্দুক দিক গুতায় চোখ বাইর করতেছে, বিশ্বযুদ্ধ লাগছে, প্রচন্ড শাস্তি দিতেছে, কাফেরেরা কাটতে কাটতে তারা ফিজ করতেছে। এই অবস্থা যদি মুখ দিয়ে ইমানের বাক্য, কুফরি বাক্য গ্রহণ করে, কলবে যদি ইমান থাকে, আমি আল্লাহ তারে মুমিন হিসাবে কবুল করব। কথা কি বুঝছেন নি? পুরা বোঝেন। আমারে ফেলাস দিক সিট দিয়ে যদি নখটা ধরে, কই ভাই কিল্লা দিচ্ছি, তুই আর আল্লাহ কই ভাই, আমরা খালি আর আল্লাহ না, সদ্য গোষ্ঠীর আল্লাহ, আর মারিয়েন না। এই যে কষ্টে যদি আপনি মুখ দিই কুফরি বাক্য বলেন, কলবে যদি ইমান থাকে, আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মুমিন হিসেবে কবুল করবে। আসে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। কেউ মুখে মুখে ইমান, কলবে তার কুফরি, আল্লাহ কয় তার উপর আমি আল্লাহর গজব, প্রচন্ড শাস্তি তার জন্য আমি রেডি রাখছি। নাউজুবিল্লাহ। তাহলে সংক্ষিপ্তভাবে বুঝলাম কি, বেশি দাম কিসের? ইমানের। আরো একটা হাদিস কই, অনেকগুলো হাদিস, কেন যে আমি দেরি হয়ে গেল আজকে, আসলে আমার কি ইবলিসে ফেললো নাকি তার আগাইতেই ফেললাম না, শরীরটাও খারাপ ছিল, আপনাদের হকটা নষ্ট করলাম। নবীজি কয়, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে বাইনচাটিয়াতে, আমার উম্মতেরা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা হইল মুস্তাদরাকে হাকিমের হাদিস। আর সহিহ সুনান তিরমিজিতে আছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইল মুসলিম। কিয়ামতের আগে এমন এমন ফিতনা আসবে, ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আহা আহা, আল্লাহ রে, আল্লাহ ফানা চাই দেশে তো গেলামিয়া। না, ওয়াজ যতক্ষণ করছি স্মরণ কয় বস্তা দিয়ে গেছি, নষ্ট করে গেছেন জ্ঞানটা। ইমামে এগুলা প্রত্যেক সপ্তাহ সোজা করতে হবে। এখন ক্লাস চলতেছে, এখন তো সব ডাস্টারের দরকার, সোজা তারের মতো সোজা। হে মই কিতা সাহায্য কইছি নি, আপনাদের কইছি নি এদিকে চাইবেন। 1000 কোটি মানুষের সময়গুলো নষ্ট করছেন দাওয়াত দিয়া নি। এই যে ওয়াজটা আজকে সকাল ভোর 6টা, সন্ধ্যা 6টার ভিত্তিতে তো 10 কোটি মানুষ ওয়াজটা শুনবো, তাদের হকটা কেন নষ্ট করতেছে? 2% ওয়াজটা করতে পারছি এখনো। 100% ওয়াজ থেকে 100% ওয়াজের পর তারপর নামাজ হইব, তারপর ছুটি হইব। যেটি যেটি ডিস্টার্ব করছি এটি তো সময় লয়ে যাবি তোরা।
ছুটি নাই আজ্ঞা ফোন আছে একটা নামাজের সে কনমুজাস আজ্ঞা দচ্ছি 43 বছরের দাওয়াত দিয়েছে তার যে বাঞ্ছা কি আজ্ঞা 43 বছরের দায় উঠে ছাড়ি হয় সোজা হইবি না ওয়াজেন বি না টাইম ঠিক ঠিক রাখবি প্রিয় বন্ধুরা রেডি নি নবী কয় এমন একটা জামানা আসবে কি জামানা মানুষ ইসলামিয়ন ভাবে ইত্তেহাদের সিগা মসজিদ ভর্তি মুসল্লি হবে লাইসা ফিহি মুমিন তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না ইমাম মুয়াজ্জিন খতিব শেখাপতি কাশ্মীর সরকারি আফসারি বেগুন ইমাম নবী কি মিছা কথা কয় নবীর কথাটাই 1500 বছরে মুস্তাদরাকে হাকিমের 8413 নম্বর হাদিস নবীর কথা সত্য তো নবীরে আবু সাইদা মক্কা পৌরসভার চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে 9 জন ছিল কমিশনার এগুলো বেগুন আবু সাইদার দলের মুসলমানের পক্ষে কোনো কমিশনার আছিল না তারা দরখাস্ত দিয়েছে আর ইউনিয়ন সচিব আছিল মুগির আরমজাদা কতদিন বাংলা জালি গেছে এটা জারবে তো আল্লাহ না কইছে এটা জারবে এই জারবেশ সাইন দিছে নবী আল আমিন কি আল আমিন নবী কি আল আমিন তাইলে নবী কাফেররাও সার্টিফিকেট দিছে নবী কি আল আমিন তাইলে বাঞ্ছা দিয়ে কি নবী এই ভিডিওটা দেখাই এই হাদিসটা কই কি মিছা কথা কইতে পারে না এই দেখে আর একটা হাদিস দেখে তিরমিজি শরীফের হাদিস নম্বর 2197 কয় ইউজবিউ রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ব্যক্তি সকালবেলা মুমিন হবে বিকেলবেলা কাফের ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউজবিউ কাফিরা আহা সন্ধ্যা মুমিন সকালে কাফের ইয়াবিউ দীনহুম বিআরাদি মিনাত দুনিয়া কোন মানুষের অবস্থা এমন হবে দুনিয়ার স্বার্থের কাছে তারা ঈমানটা বিক্রি করে দিবে কি সুন্দর সুন্দর হাদিস যদি সময় নিয়ে বলতে লাগতাম আরো মজা লাগতো আপনাদের কাছে মানে ব্যক্তি সকালে মুমিন বিকেলে কাফের বিকেলে মুমিন সকালে কাফের কেমনে ধরেন আঙ্গুই রঙ্গু যারা রঙ্গু নামে কেউ থাকলে করতে হোক দায়ী না এসাকে নোয়াজ হচ্ছে হুজুরের লগে নোয়াজ করুন হরি সংগঠনের মিটিং টিনে ডাকছে করান হরি 8টা বাজে সাউদের পানি খাই ওই স্টেশন বাজার যা দোয়ান করবো হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ তসবি হয় বাংলা বালতির মধ্যে সুবাই ওই স্টেশন বাজার কলার আরত সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাহমুদ জায়গাতুল মাহমুদ কইতে না তাতে ওই টি-শার্ট করি মত এই বলে ডাইনাতে কিতা তসবি বামাতে কি বালতির মধ্যে সুবাই কালাম মধ্যে মারে কিতা মারে আহারে ভাই এক ডাকে তো কইতে একটা ফরমালিন 20 মারে 20 কি মারে হাতে হাতে শিশু বুড়ো সকলে বলতে ছিদ্র করিয়ে না কিডনি ড্যামেজ করে চোখ কানা করে দেন আতা কিন্তু তসবিহ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার গো ইল্লাল্লাহ এরকম সিটিং রঙ্গা জাডা বর্তমানে আমাদের মসজিদে নাই রে ফজর হয়ে গেছে রঙ্গা জাডা ফাক্কা মুমিন হয়ে বিআল্লাহ স্টেশন বাজার দুয়াই দিয়াইতে ইমাম জয় বাংলা ইমান কি গেছে ইমান শেষ ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসি মুমিনান কাকু তো বুঝছে বলতে আল্লাহ কেলাশো হাসিও দৈর ধরা গাইবে হাসিও না চুবে যাবে ওয়াজ যাতে হরে অ্যাকশন করে আকু তো দিছে আগে ডোজ আর সুমনে খালি মাল কামায় আর বাড়িও তো বাঞ্ছে 43 বছরে আর দাওয়াত দিছে ঘটনাটা কি আমরা আব্দুল করিম আছে মাল কামায় তে খরে খারে হুজুর আনে এতে কত নষ্ট হলো না ওই আগে কি বদ্ধতা হাই হয়েছে দিব কি কারণ আর গেলাম আই এই এলাকার মানুষ আবার নাই তো জামাইও সাক্ষাৎ জামাই প্রত্যেকটি সময় তোরা আস আমি নিলি তো হাই দিতে করো ঘুমাইনি না তো ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা কোন ব্যক্তি এই সন্ধ্যা মুমিন সকালে কাফের কেমনে কাফের আর যেটা হাবুল উচ্চে জেডি হলো রাত 2টা 15 মিনিটে তাহাজ্জুদ করি আতের মধ্যে তসবিহ এমডি জেডি সুবহানাল্লাহ এয়া আমরা দুনিয়া মন না আছে যারা যারা ওঠেন
খুশি আল্লাহ তো দেয় তোরা আপনার নির্যাতন থাকতে দিল তুই আর আপন বাতি যে এটা করলি যে হার্টের রোগী আর হার্ট বাদ দেন তো কিনলে সব কাকা কম আপনি স্টেশন বাজার ওয়ালটন শো রুমের লগে বেলে দোয়ানি আনে আর 53 লাখ টাকা আনা করছেন তো করছি তো ঠিক আছে ওইসব কামাইছে আল্লাহ দিছে একসঙ্গে টাকা জমাত ছবি ও ধরেন আরো 7 লাখ ভাড়া দিলেন 8 লাখ ও জায়গা আরো দিবেন করোনা কত করে 2টা 30 মিনিটে 2টা এবার গুড়িয়া বুড়ি দোনোবার 7 লাখ কমবে গ্যারান লয় কথাক বাতি জেরে দিয়ে লাও শুছি কিন্তু তাহাজ্জুদ ধরি কিন্তু সকালবেলা ইমান কি আসেনি সেই কথাটাই নবী কইছে এমন একটা জামানা আসবে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের নাউজুবিল্লাহ বলেন এরপরে আসেন ওয়া 60% এর দিকে নিয়ে যায় একটানে কাসফুর একটানে আর জোরে কাসফুর এখন যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে ও আমনে নবীর হলাম নবীর বোন নবীর আব্বা হন আমনের দাম ছাইরা নারো নাই বেশি দাম ইমানের বেশি দাম ইমানের বেশি দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওয়াইফ ছিল লূত আলাইহিস সালামের ওয়াইফ এগুলো এমন কাম করছে হোলা হোলা যায় না লেওয়াটা আল্লাহ ফোন দিছে ও নবী আজকে পুরা রাষ্ট্রটা ইটালি সাগর দেশে উল্টা লাই তো আল্লাহ কীর্তাম আমরা শুধু সকালের যত শুধু দৌড় দিবেন যত চোখে মধ্যে ফিসে তাকাইবেন না দেশে উল্টা লাগাবো বেকু লাগাই দিছে এসকেভেটার লাগাই দিছে উল্টা লাগাবো এবার উনি ওনার ওয়াইফের ডাক দেয় ডাললে আইও না আল্লাহ আইও ডাইরেক্ট মোবাইল বাজিয়েছে বাড়ালাই কর লোট তুমি কারে ডাকতে হবে আল্লাহ বিঘ্ন কয়জন আছে বললে যে হেতি মোমেন হয় না তাতে কি আর বৌত আর হরা নয় আল্লাহ পেরো নবুয়তি এটা কাটিয়ে এলাম লাইসামিন আহালিক সে তোমার আহাল নয় তার দিকে চাইবা আর একটা বার ডাক দিবে নবুয়তি কাটিয়ে এলাম তুমি দৌড়াও দৌড়াও কারণ সে কলমা পড়ে নাই তার সাথে কোনো সম্পর্ক নাই তাইলে বোধ দাম বেশি না ইমানের দাম বেশি স্টেশন বাজার আমরা শাহ আলমের দোকানে কি না দিব ওই কথা বুঝছেন নি হ্যাঁ ভাব এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুর রহমান ইবনে আবু বকর উদাহরণগুলো আপনার কাছে কিনা একটু দিজাতে সহজে বসে বাদ করতে জন্য গল্প করে আর ডাব খাইতে আছে স্টেশন সালাম মিয়া তো আব্দুর রহমানের আব্বা বদর যুদ্ধে আপনারা কিন্তু গায়ে 3বার খাইছিলাম কল্লাটা হালা দিতাম তো মারলি টাকা আব্বা মারিনো আর দাদা আবু কুহাফা খুব বুড়া মানুষ এত লম্বা দাঁড়ি তো স্টেশন কানবো আমরা আবু বকর করে 90 বছরের দাদাটা কষ্ট হয়ে গেল আমরা কোবাইল তোরে যদি আই হইতাম বদর যুদ্ধে তোর কল্লা গায়ে উদ্বোধন করতাম কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই আল্লাহু আকবার লাইনে কিছু মুসল্লিরা কিছু বুঝছে আসতে রোয়া হামজাতি আছে কিন্তু নিয়ে এলবার আগে সমস্যা হয়ে যাবে রেডি নি ঘুম যাইও না কাকু ডালান দিও না আচ্ছা তুই ডালান দিছ তো হাকে হাকে এর করে নার্সিং করবে ইমান করবে চাকরি যেত না এরপরে তাহলিম করবে ওই দেন ওই ঘুমচা লাগছে একটা আমি চিনি তো আমাদের ডালান দিয়ে ঘুমচা টানসা বুড়িয়ারে টানসা এটা হেসকাসা কথা করে এটা তো কোরআন সুন্নাহর লেকচার এটা এক সপ্তাহ ডোজ দিচ্ছি এক সপ্তাহ যাতে কলমটা তাজা থাকে এখানে আমরা বসার জন্য রেস্ট করার জন্য আসি না দিন শিখার জন্য আসি দানটা গাইতে কোবাইতে দানটা বার লইতে কষ্ট হয় না ওয়াজটা শুনতেও তো এভাবে কষ্ট করে শুনলে ওয়াজটা ঢুকব মাগনা পাইছো তো ইসলাম সাহাবীরা কেউ আজ্জাবাদিল্লাহ যেত এক গুরু করে বইয়ে দিত নবীর কেলাস তুই একটা ওয়াজগুন হনো ভাইয়া দান দাইতে যাইয়ে কাল্লা তুই আই ওয়াজুনিয়ম তুই দান দাইও কম্প্রোমাইজ করে তারা রাত্রে এলম শিখতো আল্লাহু আকবার আর তুমি তো মাগনা হয়ে গেছো আরে হুজুর আজ দিছে 2000 টাকা দিয়ে সালাক না যা হুন এটো নিয়ে আনবে এভাবে বুঝতে হবে শিখতে হবে দিলের কান লাগাইয়া যদি শুনেন ইনশাআল্লাহ 52টা লেকচারে অন্তত কিছু না কিছু ইনশাআল্লাহ শিখি আপনি এক বছর আলেম হয়ে যাবেন 52টা সপ্তাহে
নূহ আলাইহিস সালাম কইতে এলেন না কেউ দেখছেন না আয়ে হায় কোথায় গেছি আলে আমাদের নূহ আলাইহিস সালামের ওলা সন্ত্রাসী ওলার নাম কি কেনই না ওই ঘন্টার লগে মিনিটার লগে টুপির লগে আড়ে দে সবুজের লগে আড়ে দে কেনই না এই আল্লাহ আল্লাহ শানু ফোন দিছে দোস্ত বাঞ্চাডিয়ার কুত্তা কুত্তরনি মোমেন মোমেনা সিয়া সিয়ালি বিলাই বিলানি রবটি জোড়া জোড়া উড়ান সারা পৃথিবী ধ্বংস করিয়ে লাইমায় 950 বছর ওয়াজ করছে ওয়াজ হয় না কেউ ওনারে মারি লাকসম পৌরসভা ডাস্টবিনে তুই যা এসকারাপ্ট বেন্দারা আয়োজনে রিক্সা সিক দিয়ে গুতা দেয় বস্তার ভিত্তি ইতার লড়ি উড়ে ওনারে মারি বস্তা করে রেখত মৃত্যুবাদী হালা দিত ওই উত্তর করি এবার সাথে লড়ে বস্তার মুখ খুলি সাথে নূহ আলাইহিস সালাম এরপরে আসি বাঞ্চা দিয়ে ওয়াজ করতো ওনারা মুখ ডাকিয়ে রিয়াকশন সিয়ামা মুখ ডাকিয়ে হুজুরের ওয়াজ ওয়াজে ভালো লাগে না কাপ কাপ করে একদিন ফাঁক করে আয়নাগত ডাইরেক্ট দরখাস্ত মারি দিছে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ তাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না ফাঁক করে আল্লাহ ফোনটা ব্যাক করে পেল সাইওয়ার কথা উল্টিও না ঠিক আছে কোনো ঠিক আছে ঠিক নকিতে আল্লাহ ও আল্লাহ আপসে ওয়াজ করে হয়তো বৈশাল সুমিন্দার বৈশালে এসেছি কুয়েত থাকতে আয় 950 বছর ওয়াজ করি কি ঠিক আছে আর না আয় কি করতে কষ্ট বেশি না তাইলে আর দে মাইটা দে আর কেন মারে তারা আমি মনে করছি বুড়িগার করে হাদায়াত করতেছি বুড়িগার যদি ওয়াজ না হলে বুড়িগার পোলাটারে মোমেন বানাই আব্দুল ওয়ানি ও মা ডাকাতের করে ডাকাইতেছি এরপরে বুড়িগার নাতিরে হরাইছি এইভাবে 950 বছর ওয়াজ করছি তারা আরে মারে তারা আরে ডাস্টবিনের ভিতরে ভরি যা ও আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা একটা বাড়ি করে রাখি এটা তাম পৃথিবীতে সব সিটিং বাটপার কাফিরকে করে ধ্বংস করে আল্লাহ গো আচ্ছা ঠিক আছে দরখাস্ত মঞ্জুর 5 আগস্ট আইব ফাসনাই ফুলকে আইউনিনা আর দিকে আয় সাইতে নৌকা বানাও নৌকাতে সব উড়ে আলেছে কুতের বলায় যে চেয়ে পোলারা সন্ত্রাস হইল তো মায়া তোলা ইয়া বুনাইয়ার কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন দেখছেন সন্ত্রাসীদের কত সুন্দর ডাকতেন আল্লাহ শিখাইতেছে আমরা আমরা তো গরমে জেগে বুঝেন না মেজাজ খারাপ হয়ে যাবে সহ্য করতে না তো কত বাড়ির সামনে কত গজব দিছি কষ্ট তো দিছি এখন আল্লাহ রাখিও না দরজা আমার লাঠি খুলি গেল মাগো কম দিনের দোয়া কবুলে গেছি কতদিন আগে কাঞ্চি এনে 16 বছর আমি বাড়ি করতে রিফিউজির মতো দোয়া কবুল আগে মানছে মাগো দোয়া কবুল হয়েছে আমি হজরত ভাই মারি দিছি 1 সপ্তাহ আগে পেয়েছি আল্লাহ যেন খোদার আগুন লাগাও ঠিকই হে বাড়িটাই জ্বলছে শুধু তার বাড়িটাই জ্বলছে বাইফাস আর কারো বাড়িতে লাগে না কিনলে যে কান্দি দিছে আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাও মানুষের বদদোয়া কবুল হয় মানুষের বদদোয়া কবুল হয় মুসলিমের বদদোয়া কবুল হয় কত কষ্ট তো কান্দিয়ে